আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই আছি মোটামুটি। মোটামুটি ভালো আছেন। নাম কি আপনার? আমার নাম জান্নাত। জান্নাত, খুব সুন্দর নাম। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে নানি আর আমার ছোট একটা বোন আছে, আর আমি, আর কেউ নেই। বাবা মা কোথায়? মা, আমার ছোট বোন হওয়ার সময় মা মারা গেছে, ডেলিভারিতে মারা গেছে। আর বাবা বিয়া করে চলে গেছে, সেই থেকে নানির কাছে থাকি। ছোট বোন আছে, তাকে নিয়ে থাকি। মানে আপনার বোনটা সুস্থই ছিল, আপনার মাটা মারা গেছে? হুম। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনাদের? গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল সখীপুর। টাঙ্গাইল সখীপুর। এখন কোন জায়গায় থাকেন? এখন বর্তমান ওখানেই আছি। ওখানে আছেন? আচ্ছা, শহরে কি বেড়াইতে আসছেন? না, এখন কাম কাজ করি, মনে করেন পার্লারে। নানি অসুস্থ, নানি তো আর কোনোখানে কামে যাইতে পারে না, বয়স্ক হয়ে গেছে। আমি কাম কাজ করে খাওয়াই। আগে যখন ছোট ছিলাম নানি করে খাওয়াইছে, এখন আমার বড় হয়েছে, এখন নিজে পার্লারে কাম কইরা ওই সংসার চলাই। মানে ছোট বোন নানিকে দেখে রাখেন আর কি আপনি? আচ্ছা, লেখাপড়া করছেন? না, লেখাপড়া করি নাই। একটুও না? এটাও করি নাই। ছোটবেলা থেকে বাবা মাই চলে গেছে, পড়াশোনা। নানি মানুষের বাড়ি আগে কাম করে খাওয়াইছে, এখন তো নানি নেই। এখন নিজে নানি আছে বয়স্ক, নিজেরটা এখন নিজেই করি। বিছনায় পড়া আর কি, ওই অসুস্থ আর কি? হ্যাঁ, অনেক অসুস্থ। বিয়ে শাদী করেন নাই? না, বিয়া শাদী লোকে করতে চাইছে, বলছে কি যে তোমার দায়িত্ব নিব, তোমার বোন তোমার নানির দায়িত্ব নিতে পারবো না। তো এখন আমি যদি আমার সুখের লাগে বিয়ায় বসে যায়, তাইলে আমার বোনটা আমার নানিটা হেরা কি খাইয়া বাঁচবে। তাই বুঝে বিয়া শাদী করি নাই। তাই প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি। যেমন সে বয়স্ক হোক বা জিরমি হোক না কেন, সে যদি আমারে ভালোবাসে, আমার যদি বিয়া শাদী করে আমার পাশে কোনো মতো না দাঁড়ায়, আমি সারাটা জীবন আমি তার সাথে চলাফেরা কাটিয়ে দেব। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ ফোনের মাধ্যমে করব। ফোনের মাধ্যমে করবে? নাম্বার বলতে পারবেন? না, আপনি নাম আমি বলে দিতাম? হ্যাঁ। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি আমার সাথে একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দর্শক, এই যে জান্নাতের নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 018, বলেন। হ্যাঁ, 018 68 68 35 35 59 59 38 38। লাস্টে 38, এটাই তো না? হ্যাঁ, এটাই। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো সুন্দর করে, সেখান থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। নাম্বার হচ্ছে 01868 355 938। এটাই হচ্ছে জান্নাতের নাম্বার। তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলার নাই। এখন বয়স্ক হোক জিরমি একজন মানুষ যে আমার একটু সামান্য পাশে দাঁড়াইবো, তার লাগে আমি আমার জীবনটা দিতে রাজি। আমি অনেক কষ্টের মাধ্যমে পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি। বাবা মা নাই, বৃদ্ধ নানির কাছেই থাকি, বয়স্ক হয়ে গেছে। আমি পার্লারে কাম কইরা দিন 300 দিন 200 পাই, ওইভাবে আমার সংসার চলে। আমার অনেক কষ্ট। এই কষ্টের মাধ্যমে আমার একটা যে কোনো একজন মানুষ যে আমার পাশে থাকে, আমার দুঃখ কষ্টটা বুঝবে, আমি সারা জীবন আমি তার সেবা যত্ন কইরাই কাটিয়ে দেব। আচ্ছা, তো এই বিয়ে শাদীর যদি একটা কথা বলতে হয়, আপনার নানির সাথে কথা বলতে পারবে না? অবশ্যই। এখন প্রতিবেদনের সামনে আইছি, আমি তো বিয়ার শাদী এখন আমার একটা বিয়ার বয়স হয়েছে, আমি তো বিয়ার শাদী বসার লাগে আমি প্রতিবেদনের সামনে আইছি, যে কোনো মতন দায়িত্ব নিয়ে আমার যে বিয়ার শাদী করবো, অবশ্যই আমি বিয়া বসবো, বয়স্ক হোক বা জিরমি হোক না কেন। আচ্ছা, ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জান্নাতের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।